রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বান্দা সুদ খায়, আমার যে বান্দা সুদ খায় সে যেন মায়ের সাথে জিনা করে, আমার যে বান্দা ঘুষ খায় সে যেন মায়ের সাথে জিনা করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো জিনাকারী ব্যক্তিদেরকে পছন্দ করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো জিনাকারী বান্দাদেরকে পছন্দ করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায় দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই রকম বান্দাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বলে ঘোষণা করে দিব। ও বান্দা, তুমি কেমনে ঘুমাও রাতটা হলে, ফজর কায়দা করো। ও বান্দা, তুমি কেমনে ঘুমাও রাতটা হলে, ফজর কায়দা করো। সারা রাত্রি কথা বলো কার যেন শোনে গো। তুমি একবার কি চিন্তা করে দেখেছ, কবরে তোমারে যেতে হবে গো। তুমি একবার কি চিন্তা করে দেখেছ, কবরে তোমার যেতে হবে গো। তোমার কবরে যেতে হবে, তুমি চিন্তা করে দেখো। তোমার কবরে যেতে হবে, তুমি চিন্তা করে দেখো। বান্দা নামাজ সারিও না, তুমি রোজা সারিও না গো। তার জন্য বান্দা তোমাকে বলে নামাজ ছাড়িও না, রোজা ছাড়িও না, হজ ছাড়িও না, যাকাত ছাড়িও না। সকল প্রকারের যত রকমের সবের কাজ আছে, নেকির কাজ আছে, সব রকমের কাজের ভিতরে বান্দা তুমি লিপ্ত হয়ে যাও। তার জন্য স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে কাফের বেঈমান মুশরিক আসবে কোরআনের বিরুদ্ধে কথা বলতে, যে কাফের বেঈমান আসবে কালেমার বিরুদ্ধে কথা বলতে, যেই বেঈমান মুশরিক আসবে ইসলামের বিরুদ্ধে কথা বলতে, যেই বেঈমান কাফের আসবে আমার নবীর বিরুদ্ধে কথা বলতে, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওরা কাফের ছাড়া আর কিছু না, ওরা বেঈমান ছাড়া আর কিছু না, ওরা মুশরিক ছাড়া আর কিছু না। ওরা যে মৃত্যুবরণ করবে, কাফের হয়ে মৃত্যুবরণ করবে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে। আর ওই বেঈমান কাফেরদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছে। ওই গোলাম কাদিয়ানীরা বলে আমার নবীর পরে আরেকজন নবী আসবে, আমার নবীর পরে আরেকজন নবী আসবে, তার নাম বলে গোলাম কাদিয়ানী হবে। আজকে এইটা যেটাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার নবীকে যদি এইরকম ভাবে অপমান করা হয়, আর আমার নবীর পরে যদি নবী আসে, সেই ডাইরেক্ট কাফের, সেই ডাইরেক্ট কাফের, বেঈমান, মুশরিক, আর আমার নবীকে যাই বিশ্বাস করে না, সেই কাফের ছাড়া অন্য কিছু না। তার জন্য আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই 30টা পারা কোরআন শরীফ দিয়ে ইসলাম চলবে, এই 30টা পারা কোরআন শরীফ দিয়ে আদালত চলবে, এই 30টা পারা কোরআন শরীফ দিয়ে সংশোধন চলবে, এই 30টা পারা কোরআন শরীফ দিয়ে মাদ্রাসা চলবে। আর এই বিরুদ্ধেই যারা আসবে তারাই হলো কাফের। আজ বাংলাদেশটা এইরকম ভাবে একটা পর্যায়ে পৌঁছে গেছে যে 16 বছর বা 6 বছর মেয়েকে করে ধর্ষণ করা। তাহলে আপনারা বোঝেন এই বাংলাদেশটা কোন জায়গায় গেছে। বা 6 বছরের মেয়ে, 3 বছরের মেয়েকে ধর্ষণ করা, এদের ভিতরে ঈমান নাই, এদের ভিতরে এক বন্দি মানব ঈমান নাই, এরা হলো কাফের, কাফের, বেঈমান, বেঈমান, এরাই তো হলো মূল্যবান মুশরিক। তার জন্য আজকে এই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা আসবে ইসলামের বিরুদ্ধে কথা বলতে, যারা আসবে কালেমার বিরুদ্ধে কথা বলতে, যারা আসবে আমার নবীর বিরুদ্ধে কথা বলতে, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তাদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে, তাদেরকে কাফের বলে বিমানিত করা হবে, তাদেরকে বেঈমান বলে, মুশরিক বলে, তাদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে। জোরে বলেন কথা।
কথা ঠিক না বেঠে? স্পষ্ট ভাষা আমার নবীর বিরুদ্ধে কথা বলা, কালেমার বিরুদ্ধে কথা বলা, ইসলামের বিরুদ্ধে কথা বলা, এরাই তো কাফের, এরাই তো মূল্যবান মুশরিক, এরাই তো বর্তমান বেঈমান, এরাই তো মরার সময় কালেমা নসিব হবে না, এদের মরার সময় কালেমা যৌবান দিয়ে বেরোবে না, এরাই হলো কাফের, এরাই হলো মুশরিক। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ধরনের নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রকম ভাবে নিয়ামত দান করেছেন, আল্লাহ